ইবনে জাউজি একে জাল হাদিস বলে প্রমাণ করেছেন। এই হাদিসটি মুসলমানদের মিথ্যা আশা দেয় যে তারা দেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা না করেও দেশপ্রেমের জন্য জান্নাতে যেতে পারবে। যেই দেশে ইসলাম প্রতিষ্ঠা হয়নি এবং যেই দেশের সরকার ইসলামের নিয়ম অনুসারে দেশ পরিচালনা করে না, সেই দেশের জন্য প্রেম ইমানের অঙ্গ হতে পারে না। ইমানের একটি অত্যাবশ্যকীয় দাবি হচ্ছে আল্লাহ যেটা আমাদের জন্য ভালো বলেছেন সেটাকে মনে প্রাণে ভালো মানা এবং আল্লাহ আমাদের যেটাকে খারাপ বলেছেন সেটাকে মনে প্রাণে ঘৃণা করা। এই ধরনের জাল হাদিস ব্যবহার করা হয় ধর্মের দোহাই দিয়ে দেশের মুসলমানদের মধ্যে দেশের প্রতি অন্ধ ভালোবাসা সৃষ্টি করার জন্য। কাফির সরকার দ্বারা পরিচালিত কাফির স্বতন্ত্র প্রতিষ্ঠিত একটি দেশের প্রতি প্রেম আর যাই হোক অন্তত আল্লাহর প্রতি ইমানের অঙ্গ নয়। তবে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে দেশের আইন মেনে চলা এবং দেশের উপকার করা মুসলমানদের জন্য অত্যাবশ্যকীয়, যতক্ষণ না সেটা ধর্মের বিরুদ্ধে হচ্ছে। হে বিশ্বাসীরা, তোমরা সকল অঙ্গীকার পূর্ণ করো। তোমাদের অঙ্গীকার পূর্ণ করো, নিশ্চয়ই তোমাদেরকে অঙ্গীকারের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। নিশ্চিত করার পরে কোনো অঙ্গীকার ভাঙবে না, কারণ তোমরা আল্লাহকে সাক্ষী করেছ। আমরা যখন যেই দেশে থাকছি আমরা সেই দেশে আইন মেনে চলার অঙ্গীকার করেই সেই দেশে থাকার অনুমতি পাই। সুতরাং ধর্মীয় সীমা না ভেঙে দেশের আইন মেনে চলতে আমরা বাধ্য, যেহেতু আমরা অঙ্গীকার করেছি।